তৃণমূলের তো যদি সিম্বল নিয়ে কোনো অসুবিধা হচ্ছে, এই অস্তিত্ব সংকট যেখানে তৃণমূল মানে তো তৃণমূল। এই মুহূর্তে কিন্তু দুটো তৃণমূল হয়েছে। একদিকে 64 বিধায়ক রয়েছে ঋতব্রতর দিকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সিম্বল যেদিকে সেই দিকে তো তৃণমূল হবে, সিম্বল তো দুটো হবে না, একটা হবে। যদি ঋতব্রতর দিকে চলে যায় আর ওটা তৃণমূল, অসুবিধা কী আছে? বাংলায় স্বাগত অনুব্রত মণ্ডল মশাইকে, যাকে দেখা গিয়েছে দাপুরের তৃণমূল নেতা একদা পরিচিত ছিলেন তিনি। তার এবছরের ভূমিকা কী ছিল, তার এর আগেও আমরা 2 তারিখে তার ইন্টারভিউ নিয়েই বুঝেছিলাম তিনি কিন্তু দিয়েই চেয়েছিলেন যে বীরভূমে তৃণমূলের ভরাডুবি হতে পারে। তো দাদা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনার বিধায়করা হোক, সাংসদেরা হোক, মমতার দুর্দিনে তারা পাশে থাকছেন না। আপনি কোন দিকে রয়েছেন? দেখুন, সাংসদরা কী ধরনের ট্রিটমেন্ট পেত তারাই জানে, 1 নম্বর। আর দলটা তো চলে গেল আইপ্যাকের জন্যে। কই 21-এ তো আমি আইপ্যাকের কথা শুনি নাই, একটা কথা শুনি নাই, কোনো প্রোগ্রাম করি নাই। প্রশান্ত কিশোর আমার সঙ্গে ঝগড়া হয়েছিল, প্রশান্ত কিশোরের দারুণ ঝগড়া। আপনার কথা আমি দল করবো নাকি? আপনি বিহার থেকে এসে আমার দল করা শেখাবেন? ওরা আমি একটা কথা মানি নাই। তখন জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমি যা বলতাম তোকে তাই শুনতো। 2026-এ আইপ্যাকের নিদান মানতে হচ্ছিল কেন আপনাকে? আমি মানি নাই, আমি মানিও না, আমি দলের কেউ নয়। আমাকে দল বসিয়ে রেখেছিল, আমার আসা মাত্রই আমার জেলা প্রেসিডেন্ট নাই, একটা কনভেনার করে রেখেছিল, কোর কমিটি কনভেনার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রতর ওপর একেবারে চরম আস্থা ছিল, সেই আস্থা কে ভাঙলো? কী করে জানবো ভাই? জেলে ছিলাম, 2.5 বছর জেল কেটেছি, তারপর জেল থেকে ঘুরে এসেছি, জেলা প্রেসিডেন্ট কেটে গেল, এটুকুই শুনলাম। কী বলবো? দলের জন্য তো আপনি অনেক কিছু বিসর্জন দিয়েছেন। এক কথায় দেখা যাচ্ছে বীরভূমের বিশেষ কিছু বিধায়ক ছিল, তারা মমতাকে মা, অগ্নিকন্যা বলতো, অথচ মুহূর্তের মধ্যে 24 ঘন্টা পার হতে না হতেই মমতা বিরোধী হয়ে উঠল। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? একদিন ইন্টারভিউ বোধহয় আমি শুনছিলাম, মা মমতাময়ী মা, শুনছিলাম একটা ইন্টারভিউ, একটা মা মমতাময়ী মা আমার, সেনাপতি অভিষেক গলা কেটে দিল, মা মা অভিষেক অভিষেক বেরোবে কই সে এমন কি জানি। আপনি কোন দিকে রয়েছেন? মমতা তৃণমূলে আছে, সম্মান পেলে তৃণমূল করব, সম্মান না পেলে করব না। আপনি এর মধ্যে বিজেপিতে ডাক পেলে কি করবেন? আমাকে বিজেপি ডাকেও না, ডাকবেই পারে না। আপনি তো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের সাথে আপনি দলও করেছেন একটা, তার বাবার সাথেও আপনার অনেকটা সম্পর্ক ভালো। সম্পর্ক আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এখনও করি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সাথে অনেক সময় অনেক কিছু কাণ্ড ঘটেছে, ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও, তো এ প্রসঙ্গে কিছু ঘটেছে। আপনি কখনো মানে এত কিছু বিসর্জন দেওয়ার পরও দলের থেকে অসম্মানিত হয়েছেন এই বর্তমান পরিস্থিতি? ওরা বুঝতে পেরেছে আমার আমি বোধহয় সংগঠন করতে পারবো না, এখন যারা নতুন আছে তারা ভালো সংগঠন করবে। এই যে মানে অনুব্রত মানে বীরভূম, অনুব্রতর বীরভূম গড় বলে পরিচিত। আপনার তিহারের ঘর বাপসির পর কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করছেন? আমি একটাই কথা জানি, আমি তিহার থেকে আসার পর আমার জেলা প্রেসিডেন্ট চলে গেল, আমি একটাই জানি। তারপরে জাস্ট একটা প্রথম কোর কমিটির মেম্বার ছিলাম, তারপর শুধু একটা কোর কমিটির কনভেনার। আমি ইলেকশনে ভোট ডিক্লেয়ার কোর কমিটি হলো, আমি জিজ্ঞেস করলাম আমার কি ভূমিকা, বলে যেখানে ডাকবে, যে এমএলএ ডাকবে তার কাছে যাবে। আর আগে আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখন তো আমি এমএলএ দেখিনি বা ব্লক প্রেসিডেন্ট হইও, বলতাম আমি যাচ্ছি, এই করতে হবে, এই লোক করতে হবে, অঞ্চল প্রেসিডেন্টকে ফোন করতাম। এই যে 5 বিধায়ক মধ্যে আপনার কোন বিধায়কগুলো, যে আপনি প্রচারে গেছিলেন, সেই বিধায়কগুলো কি জয়ী হয়েছে না পরাজয়িত হয়েছে? আমি প্রচারে যাইনি তো কোথাও, বীরভূমে কোন অঞ্চলে?
না ওই একবার দুবার গিয়েছি আচ্ছা। এই মুহূর্তে তৃণমূলের সিম্বলই কিন্তু অস্তিত্ব সংকটে রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো রাজনৈতিক দলে যান তাহলে আপনি কি করবেন? আমি আর নতুন করে কোনো দলে যাব না। মানে রাজনৈতিক থেকে অবসর নিয়ে নেবেন? তৃণমূল দরকারে তৃণমূলটা করবো। তৃণমূলের তো যদি সিম্বল নিয়ে কোনো অসুবিধা হচ্ছে, এই অস্তিত্ব সংকট যেখানে তৃণমূল মানে তো তৃণমূল। এই মুহূর্তে কিন্তু দুটো তৃণমূল হয়েছে, একদিকে 64 বিধায়ক রয়েছে ঋতব্রতর দিকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সিম্বল যেদিকে সেই দিকে তো তৃণমূল হবে, সিম্বল তো দুটো হবে না, একটা হবে। যদি ঋতব্রতর দিকে চলে যায় তাহলে ওটা তৃণমূল, অসুবিধা কী আছে? তৃণমূলের তো যদি সিম্বল নিয়ে কোনো অসুবিধা হচ্ছে, এই অস্তিত্ব সংকট যেখানে তৃণমূল মানে তো তৃণমূল। এই মুহূর্তে কিন্তু দুটো তৃণমূল হয়েছে, একদিকে 64 বিধায়ক রয়েছে ঋতব্রতর দিকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সিম্বল যেদিকে সেই দিকে তো তৃণমূল হবে, সিম্বল তো দুটো হবে না, একটা হবে। যদি ঋতব্রতর দিকে চলে যায় তাহলে ওটা তৃণমূল, অসুবিধা কী আছে? বাংলায় স্বাগত অনুব্রত মণ্ডল মশাইকে, যাকে দেখা গিয়েছে দাপুরের তৃণমূল নেতা একদা পরিচিত ছিলেন তিনি। তার এবছরের ভূমিকা কী ছিল, তার এর আগেও আমরা 2 তারিখে তার ইন্টারভিউ নিয়েই বুঝেছিলাম তিনি কিন্তু দিয়েই চেয়েছিলেন যে বীরভূমে তৃণমূলের ভরাডুবি হতে পারে। তো দাদা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনার বিধায়করা হোক, সাংসদেরা হোক, মমতার দুর্দিনে তারা পাশে থাকছেন না। আপনি কোন দিকে রয়েছেন? দেখুন, সাংসদরা কী ধরনের ট্রিটমেন্ট পেত তারাই জানে, 1 নম্বর। আর দলটা তো চলে গেল আইপ্যাকের জন্যে। কই 21-এ তো আমি আইপ্যাকের কথা শুনি নাই, একটা কথা শুনি নাই, কোনো প্রোগ্রাম করি নাই। প্রশান্ত কিশোর আমার সঙ্গে ঝগড়া হয়েছিল, প্রশান্ত কিশোরের দারুণ ঝগড়া। আপনার কথা আমি দল করবো নাকি? আপনি বিহার থেকে এসে আমার দল করা শেখাবেন? ওরা আমি একটা কথা মানি নাই। তখন জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমি যা বলতাম তোকে তাই শুনতো। 2026-এ আইপ্যাকের নিদান মানতে হচ্ছিল কেন আপনাকে? আমি মানি নাই, আমি মানিও না, আমি দলের কেউ নয়। আমাকে দল বসিয়ে রেখেছিল, আমার আসা মাত্রই আমার জেলা প্রেসিডেন্ট নাই, একটা কনভেনার করে রেখেছিল, কোর কমিটি কনভেনার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রতর ওপর একেবারে চরম আস্থা ছিল, সেই আস্থা কে ভাঙলো? কী করে জানবো ভাই? জেলে ছিলাম, 2.5 বছর জেল কেটেছি, তারপর জেল থেকে ঘুরে এসেছি, জেলা প্রেসিডেন্ট কেটে গেল, এটুকুই শুনলাম। কী বলবো? দলের জন্য তো আপনি অনেক কিছু বিসর্জন দিয়েছেন। এক কথায় দেখা যাচ্ছে বীরভূমের বিশেষ কিছু বিধায়ক ছিল, তারা মমতাকে মা, অগ্নিকন্যা বলতো, অথচ মুহূর্তের মধ্যে 24 ঘন্টা পার হতে না হতেই মমতা বিরোধী হয়ে উঠলো। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? একদিন ইন্টারভিউ বোধহয় আমি শুনছিলাম,